ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ 2024 সালের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় ইউনিট টেস্টের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র অর্থাৎ জিওগ্রাফি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 70, বিষয় ভূগোল, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথম এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর 1, বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়। উত্তর অনুবাদ ঢালকে। 2 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন। উত্তর সুন্দরলাল বহুগুণা। 3 নম্বর প্রশ্ন, ইউক্রেনে চেরনোবিল দুর্ঘটনা ঘটে 1986 সালে। 4 নম্বর প্রশ্ন, মরুভূমির হ্রদকে বলা হয়। উত্তর প্লায়া। 5 নম্বর প্রশ্ন, পিগমি অধিবাসীদের দেখা যায়। উত্তর নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট আমরা দেখব 6 নম্বর প্রশ্ন ও তার উত্তর। অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি হল। উত্তর ডাউন্স। 7 নম্বর প্রশ্ন, পরিবেশ অবনমন রুখতে প্রয়োজন। উত্তর অপ্রচলিত শক্তি। 8 নম্বর প্রশ্ন, পানামা যোজক অবস্থিত। উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে। 9 নম্বর প্রশ্ন, পাপুয়া নিউগিনির একমাত্র নদীটি হল। উত্তর ফ্লাই। 10 নম্বর প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন 1992 সালে সংগঠিত হয়। 1992 সালে সংগঠিত হয়। উত্তর রিও ডি জেনেরিও শহরে। নেক্সট 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো আমরা দেখে নেব। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, এর জন্য 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1, পৃথিবীর ফলের ঝুড়ি নামে প্রসিদ্ধ। উত্তর ভূমধ্যসাগরীয় অঞ্চল। 2 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরি। উত্তর ক্রাকাতুয়া। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরটি হল। উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ। 4 নম্বর প্রশ্ন, নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর মাউন্ট কুক। 5 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হল। উত্তর উচ্চ রক্তচাপ বা শ্রবণ শক্তি হ্রাস, যে কোনো একটি লিখবে। 6 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব সংগঠিত হয়। উত্তর গম ফসলকে কেন্দ্র করে। 3 দাগের প্রশ্ন, শুদ্ধ ও অশুদ্ধ লেখো। 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর 1, পৃথিবীর কসাইখানা বলা হয়। উত্তর শিকাগোকে। শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, নেশিয়া কথার অর্থ বহু। অশুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, আরবি শব্দ মৌসুম শব্দের অর্থ বৃষ্টি। অশুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, জলপাই গাছ মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান গাছ। শুদ্ধ। 5 নম্বর প্রশ্ন, পি তরঙ্গ কঠিন ও তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। শুদ্ধ। এবার আমরা দেখব নেক্সট এর পরবর্তী পৃষ্ঠা এই প্রশ্নপত্রের। 4 দাগে বাম দিক ও ডান দিক মেলাও। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, মানে 5টি মেলাতে হবে, এর জন্য 5 মার্ক। প্রথম দেখো ওয়েগনার, উত্তর হবে মহিষ সঞ্চারণ তত্ত্ব। 2 শৈলক্ষেপ বৃষ্টিপাত, উত্তর পশ্চিমঘাট পর্বত। 3 রূপস শহর, উত্তর হবে ব্রোকেন হিল। 4 পৃথিবীর বৃহত্তম দ্বীপ, উত্তর গ্রিনল্যান্ড। 5 গির অরণ্য, উত্তর গুজরাট। নেক্সট আমরা দেখব 5-এর 1 নম্বর প্রশ্ন। এখানে 5 দাগে আমরা দেখে নিই কী করতে বলেছে। এক কথায় উত্তর লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। 5-এর 1, একটি স্থানান্তর কৃষির নাম। উত্তর ঝুম চাষ। 2 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটির নাম। উত্তর মিথাইল আইসোসায়ানাইড, সংক্ষেপে MIC। 3 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলে। উত্তর নরওয়েকে। 4 নম্বর প্রশ্ন, হু এর সম্পূর্ণ অর্থ কী। উত্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 5 নম্বর প্রশ্ন, একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম লেখো। উত্তর সাইক্লোন বা হ্যারিকেন। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 4টি। 4 দুগুণে কত, 8। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ।
বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে বই দেখে পড়ে নাও। প্রথমে আমরা দেখব 6 দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি, প্রত্যেক প্রশ্নের মান 2 করে, মোট 8 মার্ক। 6-1 পরিবেশ অবনমন বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন জল দূষণের 2টি কারণ লেখো। 3 নম্বর প্রশ্ন পলিনেশিয়া বলতে কী বোঝো? 4 নম্বর প্রশ্ন নিরক্ষীয় চিরহরিত অরণ্যের বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, উদাহরণ দাও। এবার 7 দাগের প্রশ্নে কি বলেছে 7 দাগে দেখে নেওয়া যায়। অনধিক 50টি শব্দে উত্তর লেখো। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 12 মার্ক। প্রথম আমরা দেখে নেব 7-1 বহনক্ষম উন্নয়ন বলতে কী বোঝো? ভালো করে বই দেখে এইগুলো পড়ে নেবে, উদাহরণ দাও। বহনক্ষম উন্নয়ন বলতে কী বোঝো, উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালন সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন তুন্দ্রা জলবায়ু অঞ্চলের উদ্ভিদ ও বন্যপ্রাণ সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্ন সমভাবাপন্ন ও চরমভাবাপন্ন জলবায়ুর পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন যে কোনো 3টি উত্তর লেখো। এর জন্য রয়েছে 15 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 8-1 অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন দক্ষিণ আমেরিকার পূর্বে উচ্চভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্ন। ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা দেখে নিও। মৌসুমী জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন দূষণ কাকে বলে, নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কী কী। 5 নম্বর প্রশ্ন পাললিক শিলা সম্পর্কে লেখো। এবার 9 দাগে দেখে নেওয়া যাক প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলির উপযুক্ত নাম ও প্রতীক চিহ্নিত করো। 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 9-1 আটাকামা। 2 গ্রেট ডিভাইডিং রেঞ্জ। 3 ব্রাজিলের উচ্চভূমি। 4 পম্পাস তৃণভূমি। 5 বেরিং প্রণালী। তাহলে আটাকামা, গ্রেট ডিভাইডিং রেঞ্জ, ব্রাজিলের উচ্চভূমি, পম্পাস তৃণভূমি, বেরিং প্রণালী, এইগুলোকে রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলির উপযুক্ত নাম ও প্রতীক চিহ্নিত করতে হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে দিও।